জায়গাটা আবার বিক্রি করে দিবেন। এখানে জায়গা আছে 338 একর। 338 একর উপরে আম বাগান আছে 100 একর। আমার পেজের প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসছি খাগড়াছড়ির রামগড় উপজেলার একটা বিশাল আমের বাগান, যেটা 338 একর জায়গা জুড়ে এই বিশাল আমের বাগান। আমরা আসছি এই আমের বাগান দেখতে। আজকে আপনাদেরকে নিয়ে আমরা ঘুরে ঘুরে এই বিশাল আমের বাগান দেখব। আমরা আসুন আমাদের সাথে, আমরা দেখি। আপনারা কি এই বাগানে আছেন না? এই বাগানে থাকেন না? জায়গাটার নাম কি ভাইয়া? কুমারীপাড়া গিরিবন এগ্রো। গিরিবন এগ্রো বাজার। গিরিবন এগ্রো বাজার। বন্ধুরা, আমরা চেষ্টা করব এই 338 একর জায়গার মেন যেই কিছু বাগান, অর্থাৎ এত বড় জায়গা তো আর ঘুরে ঘুরে দেখানো যাবে না। যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে নিয়েই এই ঘুরে ঘুরে এই জায়গাটা দেখব। আপনারা আমাদের সাথেই থাকবেন। আসলে পাহাড়ে এক একটা পাহাড় যেন সোনার খনি। এখানে এসে আমার মনে হয় না সারা বাংলাদেশের মধ্যে এত বড় আমের বাগান কোথাও আছে, আম লিচু। অর্থাৎ এইটা একটা বাগানেই শুধু আমের যে অংশটা সেটা হলো 100 একর। 100 একরে এত বিশাল আম কোথায় আমি জানি না। আসুন আমরা দেখি এই বাগান। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এখন ঘুরে ঘুরে দেখতেছি এই বাগানে। যে দেখতেছেন বিশাল বাগান, এটা হলো রূপালী আম। এগুলো আমরুপালি। এখানে বিভিন্ন জাতের আম আছে, গোড়মতি আছে, তারপরে ফজলি আছে, তারপরে আমরুপালি আছে, বিভিন্ন ধরনের আম, অনেক জাতের আম আছে। যেখানে 100 বিঘা আম, বুঝতেই পারতেছেন তাহলে কত আম। আর এই আম গাছগুলোর মধ্যে এমনভাবে আপনার প্যাকেট করা হয়েছে, চাপাইতে যেরকম করে আমরা চাপাইতেও দেখেছি। এখানে প্রতিটা গাছে দূর থেকে দেখতে এত সুন্দর লাগে। একটা জিনিস বন্ধুরা, এখানে এসে যেটা শুনতে পেলাম, এই বাগান নাকি বিক্রি করা হবে। তো আমাদের এখানে যে ফারুক ভাই আছে, আমরা ফারুক ভাইয়ের মুখে শুনবো। ফেসবুক পেজে প্রিয় বন্ধুরা, এর আগে গত বছর আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা ভাইরাল হয়েছে। আমাদের সেই ফারুক ভাই, আমি 1 বছর পরে রামগড়ের সেই আমাদের সুপরিচিত ফারুক ভাইয়ের কাছে আসছি। ইতিমধ্যে অনেকে আপনারা যোগাযোগ করেছেন জায়গার জন্য, এবং 2-1 জন নাকি জায়গাও কিনেছেন ফারুক ভাইয়ের কাছ থেকে। মাশাআল্লাহ, শুনে আমি খুবই খুশি হয়েছি। আমার সেই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে। তো আমরা আজকে বন্ধুরা আবার আসছি এখানে রামগড়ে ফারুক ভাইয়ের আরেকটা বাগান দেখতে। এই বাগানের ব্যাপারে আমরা এখন কথা বলবো। আর আপনারা পাহাড়ে জায়গা কিনতে ইচ্ছুক, আপনারা এই ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই এই ফারুক ভাই আপনাদেরকে ভালো জায়গা নিয়ে দিতে পারবে। ইতিমধ্যে অনেককেই জায়গা কিনে দিয়েছে। তো আমরা ফারুক ভাইয়ের কাছে জানতে চাইবো, ফারুক ভাই, এখন এই যে বাগানটা আমরা আসলাম, এই বাগানটার নাম কি? এটা গিরিবন এগ্রো। গিরিবন এগ্রো আপনার কোম্পানির নামে এই জায়গাগুলা। আর এখানে আপনার অফিসার স্টাফরা জায়গাটা কিনছেন এবং ওনারা এই জায়গাটা আবার বিক্রি করে দিবেন। এখানে জায়গা আছে 338 একর। 338 একর উপরে আম বাগান আছে 100 একর। তার মধ্যে আপনার ধরেন বাড়িপুর আছে, তারপর রূপালী আছে, মল্লিকা আছে, এরপর বিভিন্ন বাগান ফল ফলাদি আছে, বিভিন্ন ফলের বাগান, লেচু বাগান আছে। এইগুলো আলাদা আলাদা, এক একটা সাইড করা আলাদা 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 আলাদা। যেমন রূপালী আছে আলাদা, বাড়িপুর আলাদা, বুঝলেন, তারপরে মল্লিকা আলাদা, লেচু আলাদা, কাঠের বাগান আলাদা। কাঠের বাগানের মধ্যে বিভিন্ন জাতের কাঠ আছে। যেমন ঘামারি গাছ আছে আপনার এই 338 একর উপরে ঘামারি গাছ আছে 15,000। তারপরে আকাশি আছে 12,000। তারপর সেগুন আছে 4,000। আম গাছ আছে বিভিন্ন জাতের আম আছে 6,000। তারপরে লেচু আছে 800। টোটাল জায়গার অ্যামাউন্ট হচ্ছে 338 একর। ও, এখানে টোটাল জায়গা হলো 338 একর জায়গা। পুরোটা জায়গা হলো একটা বাগান, এবং এটাকে ভাগ ভাগ করা আছে। এটা ভাগ ভাগ করা আছে। এক পাশে হলো বাড়িফোর আছে, এক পাশে লিচু আছে, এক পাশে কাঠ আছে, এক পাশে রূপালী আছে, মানে বিভিন্ন ভাগ ভাগ করা আছে এই বাগানটা। এবং এই বাগানের ভিতরে 2টা বাংলা বাড়ি আছে। আচ্ছা, 2টা বাংলা বাড়ি আছে। ঠিক আছে, আমরা আপনাদেরকে বন্ধুরা বাংলা দেখাবো। শ্রমিক আছে এখানে। আচ্ছা, আমরা বাংলা বাড়িটা দেখতে যাবো। হ্যাঁ, এই জায়গাটা পুরোটা বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তাব চলতেছে। প্রস্তাব দিছে, বিক্রি করে দেওয়া হবে এই জায়গাটা। আর যদি কিনতে চাই কেউ বাণিজ্যিক ভাবে কিনতে পারে, কোনো অসুবিধা নাই। এবং প্রচুর পরিমাণে এখানে আপনার বাণিজ্য করা যাবে। যেমন বছরে 1-1.5 কোটি টাকা আমি বিক্রি করি। এমন কোনো ঝামেলা তো নাই, লোকাল কোনো পাহাড়ে কোনো ঝামেলা তো নাই, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নাই, ঝামেলা মুক্ত। ঝামেলা মুক্ত।
ঠিক আছে বন্ধুরা, আমরা এখন আবার পুরো বাগানটা দেখবো এবং যেগুলা বাংলা বাড়িও দেখবো এবং আমরা চেষ্টা করব এই ফারুক ভাইকে নিয়ে পুরো বাগানটা দেখানোর জন্য। এই বাগানটা ইতিমধ্যে 2-1 লোক আসছে, ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করছে আমার আগের ভিডিওটা দেখে। এখনও আমরা আবার নতুন করে আসছি এই ফারুক ভাইয়ের কাছ থেকে এই জায়গাটা দেখার জন্য। তো চলুন আমরা ঘুরে ঘুরে এই বাগানটা দেখি। বিশাল আমের বাগান এবং প্রচুর আম এখানে, মানে এত ভাল লাগে এখানে আসলে দেখতে, এত আমার ইচ্ছে করে এখানে পাহাড়েই থেকে যাই। আসলে আমার কেন জানি পাহাড় আমাকে বারবার টেনে নিয়ে আসে এখানে। আমি এর আগে অনেকবার আসছি ফারুক ভাইয়ের কাছে এবং এর আগেও আমি জায়গা কিনতে চেয়েছিলাম, নিলাম না। বিশাল আমের বাগান, আসলে দেখার মতো আম। ফারুক ভাই এটা কি আম? এটা ফারুক ভাই এই আমটা কি আম ভাই? এটা নেই, এটা এটাও কিন্তু এটা আমরা মল্লিকা, মল্লিকা। এটা মল্লিকা। আর এটা হচ্ছে বাড়িপুর, এটা বাড়িপুর। বাড়িপুর এগুলো ও বাড়িপুর, সবগুলো এগুলো পলির মধ্যে আম আছে না? যত যত সব বাড়িপুর। ও আচ্ছা, প্যাকেট জাত মানে বাড়িপুরের মধ্যে যেগুলো ভালো আম সেগুলোকে প্যাকেট করা হয়েছে। এই যে দেখুন প্রচুর আম, যেদিকে তাকাবেন শুধু আম আর আম। এখানে ওই পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছি ওটা হলো লিচু বাগান, ওই পাশে লিচু দেখা যাচ্ছে। এই যে বাড়িপুর, সব গাছ সারিবদ্ধভাবে যখন তাকাবেন এই সেই আমের বাগান। হ্যাঁ বন্ধুরা, এই ফারুক ভাই যে এই বাগানের কথা বলেছেন, সেই 338 একরের এই সেই বিশাল বাগান। এই আল্লাহ, আম পড়ে আছে এখানে, এই যে আম পড়ে আছে, এই যে আম পড়ে আছে দেখুন, অনেকগুলো আম পড়ে আছে গাছের নিচে। এই যে দেখেন ফারুক ভাই একটু কুড়াচ্ছে, এই যে অনেকগুলো আম পড়ে আছে, অনেক বড় বড় আম। এই যে বড় বড় আম পড়ে আছে, এই ঝড়ে পড়ে গেছে প্রচুর আম। আমরা যে পাশের পাহাড়টা দেখতে পাচ্ছি ওটাও এই বাগানেরই অংশ, কিন্তু এটা এক একটা পাহাড়ে, এখানে অনেকগুলো পাহাড় মিলেই এই জায়গাটা। যেদিকে তাকাই আম আর আম। এবং ওই পাশে যে এটা দেখা যাচ্ছে ওটা হলো রূপালী আম, ওই বাগানটা হলো আমরুপালি। এই বাগানের অংশ ওটা আমরুপালি। এই সেই ফারুক ভাই আমাদের, আমরা দেখতে পাচ্ছি ফারুক ভাইকে। আপনারা নিঃসন্দেহে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে নিরাপদে যদি জায়গা কিনতে চান কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। ইতিমধ্যে আমার আগের ভিডিওটা ভাইরালের কারণে অনেকেই ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করেছে এবং 2-1 ফারুক ভাইয়ের কাছ থেকে জায়গাও নিয়েছেন। এই যে দেখতে পাচ্ছি, আমরা আরও দেখি বাগানে। আমার মনে হয় না আমাদের বাংলাদেশে এত বড় আমের বাগান কোথাও আছে, আমার জানা নেই। এখানে 100 একর অর্থাৎ 3300 বিঘা জায়গা শুধু আম। এই 3300 বিঘার মধ্যে হলো শুধু আম, তারপরে অন্যান্য জায়গার মধ্যে বিভিন্ন, এক পাশে লিচু বাগান আছে, তারপরে আরেক পাশে গাছ বাগান আছে। অর্থাৎ আমরা আসলে অত বড় জায়গা ঘুরে ঘুরে দেখানো সম্ভব না। আমরা মেন শুধু জায়গা আমরা দেখছি, আপনাদেরকে শুধু আমরা দেখছি এবং আপনাদেরকেই দেখাচ্ছি। দেখুন চারিদিকে প্রচুর আম ঝুলে ঝুলে আছে এবং প্যাকেট করে রেখেছে, যেটা আমরা আগেও বলেছি। আসলে আমাদের দেশে যারা বাংলাদেশে আমরা অনেক জায়গায় পড়ে আছে, আমরা জানি না কোথায় কি আছে। বন্ধুরা এখানে আরেকটা জিনিস আমি এখানে দেখলাম, পাহাড়ি যে গরুগুলো আছে এগুলার গলায় একটা ঘন্টা বাঁধা আছে। দেখুন কি সুন্দর, কাঠের একটা ঘন্টা বাঁধা। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, এই যে দেখুন এখানে একটা আওয়াজ হচ্ছে, বললো যে এই গরুগুলা যখন পাহাড়ে খেতে যায় তো এবং এই আওয়াজটা হলে অন্য গরুগুলা একটাকে খুঁজে নিবে এবং এই জন্যই গরুর গলায় এই ঘন্টাগুলো বাঁধানো হয়। আমরা এখন চলে আসছি তাদের লিচুর যে পাশটা আছে এই পাশে। আমরা সেই সকালে আসছি, এখন প্রায় 2টা বাজে। এখনও আমরা বাগানের মোটামুটি অর্ধেক বাগান আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং এই পাশে
আমি একটা জিনিস বন্ধুরা একটা কথা বলি, আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন, আমরাও প্রবাসে ছিলাম। আমাদের বর্তমান প্রবাসের যে বিদেশের যে অবস্থা, আমাদের প্রবাসী ভাইরা যদি আপনারা এই প্রবাসের যে বিদেশের টাকা, যারা ইউরোপ যান 15 লাখ 20 লাখ টাকা খরচ করে, অথবা মধ্যপ্রাচ্যে গেলেও 5 লাখ টাকার 6 লাখ টাকা 7 লাখ টাকার নিচে না। আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, সেটা হলো আপনারা যদি বিদেশের টাকা পুঁজি নিয়ে এখানে পাহাড়ে এসে কম দামে জায়গা কিনে আপনি যদি এরকম বাগান করেন, আপনি এখানে সোনা ফলাতে পারবেন। আমাদের এইখানে কি না হয়, আমি এখানে যারা আম চাষ করে, এই যে আমার সাথে যারা আছে, এই যে যারা ফারুক ভাই সহ, ওনাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, এখানে আমাদের সমতলে যে আম গাছে প্রতি বছর, আমি রাজশাহী চাপাইতে গিয়েছি, চাপাই যারা আছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো সার এবং পানি সেচের ব্যবস্থা করে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস জানায়, মজার ব্যাপার হলে পাহাড়ে এখানে শুকনো মৌসুমে আম গাছে কোনো পানি দেওয়া লাগে না, অতিরিক্ত কোনো সার প্রয়োগ করা হয় না। অতএব আমাদের প্রবাসীরা যদি এই যে কষ্ট করে এই বিদেশের টাকা পরিশ্রম যদি বিদেশে না গিয়ে এখানে পাহাড়ে এই যে অল্প দামে জায়গা কিনে কিছু করেন, আমার মনে হয় বিদেশের চেয়ে অনেক ভালো এখানে ভালো থাকতে পারবেন। এই যে আমরা বাগানের মধ্যেই এই রাস্তাটা অবশ্য সোলিং করা ছিল এ পাশে, এবং এই রাস্তাটা পাহাড়ের পানিতে ভেঙে গেছে, এই জন্য আমরা পায়ে হেঁটে যাচ্ছি। আমরা এখানে প্রাইভেট নিয়েও আসা যায়, প্রাইভেট নিয়ে আসতে পারবেন, তারপরে কিছু দূর বাকিটা পায়ে হেঁটে হেঁটেই দেখতে হবে। এখানে রাস্তা ভেঙে যাওয়ার কারণে এই যে একটু পরে আবার এই যে সোলিং রাস্তা আসছে। তো বন্ধুরা, আমরা এই কথা বলতে বলতে আপনাদেরকে আজকে এই ভিডিওতে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব, এবং আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার এই ভিডিও দেখেন, আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করিবেন। বন্ধুরা, আমরা এখন যেটা দেখাচ্ছি ওনাদের এইটা আর একটা রেস্ট হাউস, এই বাগানে 2টা রেস্ট হাউস আছে, এইটাও একটা রেস্ট হাউস। বন্ধুরা, আমাদের সাথে অনেকক্ষণ থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।